ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়া গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। ও মা, একবার বর হয়ে আরেকবার বর নাও হওয়া যায়? হ্যাঁ, হওয়া যায়। আচ্ছা দীপা, তোমার যদি কোনো একজন বন্ধু তোমার সাথে খুব খারাপ ব্যবহার করে, তুমি কি তার সাথে বন্ধুত্ব রাখবে? ভাই এত কথা বলার সময় নেই, আপনি তাড়াতাড়ি আমাদের সাথে চলুন। কিন্তু আমি তো আপনাদেরকে চিনি না। এই বাগানে এমন কেউ তোমার মতো নেই যে চেনে না জানে না একটা অপরিচিত মহিলাকে সাইকেলের পেছনে চড়িয়ে বাড়িতে নিয়ে চলে এলো। এই যে আমাকে দেখো, আমি ইউনিভার্সিটিতে পড়াই, মাইনে পাই, ইচ্ছে মতো খরচ করি, আমার একটা গাড়ি আছে, যখন ইচ্ছে করে বেড়াতে যাই। আমাকে থামাবি না, আজই বিচার চাইবো। হ্যাঁ, হরিদাস না আমাকে ঘৃণা করে, আমি ওর মুখে চুনকালি মাখাবো। ছাড় আমাকে। গাড়ি যেখানে ছিল সেখানে রেখে দিতে বল, আমি খবর পাঠিয়েছি, উনি এক্ষুনি আসছেন। গুড মর্নিং দীপা। কেউ গুড মর্নিং বললে তাকে পাল্টা শুভেচ্ছা জানাতে হয়। বলো গুড মর্নিং। কিন্তু তোমরা জেনে রেখো, আমার ললিতার জন্য তোমার শ্যামলের চেয়ে অনেক বেশি যোগ্য ছেলেকে আমি খুঁজে বের করতে পারবো, কিন্তু আমি তা করব না, কারণ আমি জানি আমার মেয়েটা তোমার ছেলেকে ভালোবাসে। কই দীপা, এসো। আপনি এত তাড়াতাড়ি শাড়ি পরলেন কিভাবে? তোমাকেও শিখতে হবে, কুইক লার্নার হতে হবে। কুইক লার্নার মানে বুঝছো? যে প্রতিটা কাজ খুব সহজে দ্রুত শিখে ফেলে। কেমন করে? অবজারভেশন আর মনোযোগ দিয়ে। এখন থেকে প্রত্যেকটা জিনিস খুব নিখুঁতভাবে দেখবে। আমরা কিন্তু তাকিয়ে থাকি, দেখি না। তুমি দেখবে, দেখার পরে ভাববে, প্রত্যেকটা জিনিস কেন, কি, এসব নিয়ে ভাববে। আর এখন তো তুমি বড় হচ্ছ, সামনে সব নতুন নতুন অভিজ্ঞতা আসতে থাকবে, সেগুলো নিয়ে ভাববে। কেমন? অমরবাবু, ভেতরে আসুন। নমস্কার। আপনার গাড়ি ঠিক হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, ওই যেখানে ছিল সেখানে রাখা আছে। এত সকালে? চা বাগানে তো আমরা ভোর থেকে কাজ শুরু করে দিই। অমরবাবু, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আমি তাহলে আসি, আপনি নাস্তাটা করে যাবেন। জি।
আশ্রয় দেওয়ার জন্য আবারও ধন্যবাদ। চলুন। আমি ভাবতেই পারিনি এত সকাল সকাল গাড়ি চলে যাবে। খোকন, খোকন দাঁড়া। কি রে, কোথায় যাচ্ছিস? আমি তো তোর ওখানেই যাচ্ছিলাম। খবর পেয়েছিস কিছু? কি না তো, কি খবর? আসলাম ভাইকে না খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলাম ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আছে কোথাও না কোথায়। না রে, কাল রাত থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবা কার সঙ্গে জানি কথা বলছিল, আমি শুনেছিলাম। বাবা বারবার বলল ঘটনা নাকি সন্দেহজনক। কীরকম? আর কি বললো? এই আর বলল ম্যানেজার, আসলাম, সাইকেলিস্ট, এ নিয়ে আরও অনেক কথা। আরে দূর, কিছুই তো বুঝলাম না। বাদ দে, আমার কাছে একটা খবর আছে। কি খবর? কার চিনিস? কার? হ্যাঁ দেখেছি। তুই কোথায় দেখেছিস? ওই যে দীপাদের বাড়ির সামনে যে রাস্তাটা না, সেখানে দেখেছি। খোকন, দেখেছিস দীপাদের কত বড় বড় আত্মীয় গাড়ি দিয়ে আসে? আমাদের কি কখনো সে কথা বলেছে? লুকিয়েছে। আমাদের যদি এত বড় বড় গাড়িওয়ালা আত্মীয় থাকতো তাহলে আমরা সবাইকে ডেকে বলতাম, এই আমাদের আত্মীয়র গাড়ি আছে, তোদের গাড়ি আছে নাকি? তোর মনে খুব গাড়ির শখ? হ্যাঁ, আমি বড় হয়ে কী হবো জানিস? কি? ট্যাক্সি ড্রাইভার। যা, ট্যাক্সি ড্রাইভার কেউ হয় নাকি? আমার মতো হবি পাইলট। আমি বড় হয়ে প্লেন চালাবো। চল। মানে অনেক কষ্ট হলো, কিন্তু আমার না এসব কথা বলতে একদমই ভালো লাগে না। মাসিমা, আপনাদের নিশ্চয়ই খুব অদ্ভুত লেগেছে, কিন্তু কাল রাতে আপনাদের এখানে আশ্রয় পেয়ে আমার যে কি উপকার হয়েছে। অমরবাবু যদি আমাকে সাহায্য না করতেন আমার যে কি হতো ভাবতে আমার ভয় লাগছে। মানুষ মানুষকে সাহায্য না করলে চলবে? বিপদে আপদে এটুকু তো করতে হয়। কিন্তু তুমি কেন একা একা ঘুরে বেড়াও মা? এটা তো ঠিক না। আমি আপনার সাথে তর্ক করতে চাইছি না মাসিমা, কিন্তু রাগ হওয়া উচিত ছিল তোমার ভাই। স্বামী যদি রাত বিরেতে একজন অচেনা মহিলাকে নিয়ে হাজির হয় তাহলে কোনো বইয়েরই ভালো লাগার কথা না। কিন্তু একটা কথা বলি, তোমার স্বামীটি সত্যিই খুব ভালো মানুষ, আর তোমার মেয়েটি কিন্তু খুব ইন্টেলিজেন্ট। ওর মধ্যে জানার আগ্রহ আছে, ওকে পড়াশোনা করিও। হ্যাঁ, চট করে বিয়ে দিয়ে দিও না। ওর কাছ থেকে শুনলাম তোমরা নাকি ওর খেলাধুলা, বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছো। এটা করো না প্লিজ। বিশু খোকনদের সাথে ওকে খেলতে দিও। এত ছোট কাল থেকে যদি ছেলে মেয়েদের আলাদা করে রাখো না, পরে কিন্তু কমপ্লিকেশনস হতে পারে। এসো মা, এদিকে এলে আবার এসো। চলি তাহলে। সাবধানে যেও। তুমি আমার সাথে চলো, আর তোমাকে কিন্তু মন দিয়ে পড়াশোনা করতে হবে।
অনেক বড় হতে হবে আর চিঠি লিখবে। ওকে নিয়ে যাই। বাবু, বাবু আপনার চা। এই এতক্ষণ কোথায় ছিলি? তো বাগানে গিয়েছিলাম। তোকে না বলেছি আমি যখন অফিসে থাকবো 24 ঘন্টা আমার পাশে থাকবি? আমার কি দোষ? টিলা বাবুই তো পাঠিয়েলো। এই তোর টিলা বাবু বড় না আমি বড়? হ্যাঁ আপনি ভুল হয়ে গেছে, মাফ করে দেন। হাই শোন, অমর বাবু কোথায়? দেখিনি তো বাবু। বাগানে কোনো সমস্যা নেই তো? ওই না তো। না ঠিক আছে। কোথায় যাচ্ছিস? হ্যাঁ তোকে না বলেছি অফিসে থাকবি, আমি যতক্ষণ অফিসে থাকবো তুই থাকবি। যা অফিসের ভিতরে যা। আর শোন, অমর বাবুর সাথে দেখা হলে বলবি আমি ফ্যাক্টরিতে আছি, আমার সাথে যেন তাড়াতাড়ি দেখা করে। যা ভিতরে যা, একদম বেরোবি না। সুজন, সুজন। এদিকে একটু দেখিস, ওইদিকে সুজন, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। বলেন কাকা। কথাটা যদিও আমি বিশ্বাস করতে পারছি না। কি বিশ্বাস করতে পারছেন না কাকা? বাবা, তুমি তো আমার ছেলের মতো, তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? কেন বলবো না? না মানে লোকজন যেভাবে বলা বলি করছে তাতে তো মান সম্মান বলে কিছুই থাকছে না। কি কাকা? আমি বাবা হয়ে কি করে যে এসব কথা বলি। তাহলে থাক না। না না, থাকলে চলবে না, আমাকে বলতেই হবে। ওই শ্যামল আর ললিতার। কাকা, বিষয়টা আমিও কিছুটা শুনেছি, কিন্তু আমি ঠিক পরিষ্কার না। না মানে তুমি তো ওর খুব কাছের বন্ধু, তাই ভাবছিলাম। এসব বাদ দেন তো কাকা, মানুষজন তো নানান কথা বলতেই পারে, তাই বলে সব কিছু সত্যি হবে নাকি? আর এমনও তো হতে পারে যারা শ্যামলের ভালো চায় না তারা বিষয়টা রটাচ্ছে। সত্যি বলছো? হ্যাঁ কাকা, না মানে মানে ও, চোরের সাক্ষী গাঁট কাটা। ম্যানেজার সাহেব আমাকে ডেকেছিলেন? হ্যাঁ অমরবাবু, আসলামকে দেখেছেন নাকি? না তো, আমি তো অফিসে আছি, হিসাবটা শেষ করে ফ্যাক্টরিতে যাব, তখন দেখা হবে। কোনো সিরিয়াস বিষয় কিছু? না মানে কাল সকালে হঠাৎ করে ওর ছোটো বোন আমার বাংলোতে এলো, বললো কারা যেন কাল রাতে আসলামকে ডেকে নিয়ে গেছে, তারপর আর কোনো পাত্তা নেই। ওরা ভীষণ চিন্তায় আছে, তাই ভাবলাম আপনাকে ডেকে জানিও ফ্যাক্টরিতে আছে কি না। আমি অবশ্য চা বাগানে লোক পাঠিয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন। আচ্ছা, ওই কারা ডেকে নিয়ে গেছে, ও কি জানে সে বিষয়ে? না তেমন কিছু তো বললো না। আমি ভীষণ চিন্তায় আছি, বুঝতেই তো পারছেন। ওর যদি কিছু হয়ে যায় সবাই আমাকেই সন্দেহ করবে। আপনাকে? না তো কি, এই আপনি আমাকে সন্দেহ করবেন। আসলাম হচ্ছে শ্রমিক নেতা, আমি ম্যানেজার, একদম দুই মেরু। তার উপর ও বিভিন্ন বিষয় নিয়ে তুমুল আন্দোলন করছে। সবাই জানে
আমি আসলামের উপর খুব বিরক্ত। তাহলে আমাকে সন্দেহ করবে না? স্যার, আসলামকে অনেক খোঁজাখুঁজি করেছি, কোথাও পাই নাই। এই তুই যা। সর্বনাশ, কি বিপদ বলুন তো? আপনি পুলিশে একটা ফোন করুন। আমার অফিসের ফোনটা নষ্ট। আপনার তো সাইকেল আছে, আপনি যান না, একটা জিডি করে আসুন না, যান। কাকা, কাকা, কাকের মতো কাকা করছো কেন? বলো, কি বলবে? খবর পেয়েছেন? আর কত খবর শোনাবে? খবর শুনতে শুনতে আমি এখন খবরের ডিপো হয়ে গেছি। বলো, কি খবর, কার খবর শোনাবে? না মানে আসলামের খবরটা। সকাল থেকে অন্তত 50 জন লোক এই খবর আমাকে দিয়েছে। হ্যাঁ, আসলামকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি জানি, তা আমি কি করব? যাও, এক কাজ করো, একটা রিক্সা আর মাইক নিয়ে আসো, মাইকিং করতে বসে যাই। আসলামকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে এটাও জানিয়ে দেই যে তোমার প্রিয় বন্ধু শ্যামলের কীর্তিতে তার বাবা মার মর্যাদা একেবারে আকাশে উঠে গেছে। আপনি তো কাকা নিজেই কাকের মতো কর্কশ্বরে চিল্লাচ্ছেন। কি? না না, কিছু না। ফাজলামো করো, বুড়ো মানুষটার সঙ্গে ফাজলামো করো। করো, তুমি শ্যামল আমার সঙ্গে ফাজলামো করো, ফাজলামো করতে করতে এই বুড়োটাকে মেরে ফেলো। কাকা, না কাকা, আমাকে ক্ষমা করে দিয়েন। আমি জানি আপনি নিজেই অনেক ঝামেলার মধ্যে আছেন। আমার ভুল হয়ে গেছে কাকা, আমাকে আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, ঠিক আছে, ওসব বাদ দাও। বলো, আমি এখন আসলামের জন্য কী করতে পারি? আমরা স্ট্রাইক করতে পারি। করো না, কে না করেছে? আমাকে জিজ্ঞেস করছো কেন? আপনি জানেন না কাকা, সেদিন বটগাছতলায় পাহাড়ি বাঙালি মিলনের জন্য আপনি যা করেছেন, এরপর থেকে ওইসব শ্রমিকরা যে আপনাকে কি সম্মান করে। ওইসব শ্রমিকরা স্ট্রাইক করতে চায়, ওরা আপনার মতামত নিতে চায়। আমার মতামত নিতে চায়? জি। ওরা আমাকে খুব সম্মান করে। জি। তাহলে ওদেরকে গিয়ে বলো, ওদের যা ইচ্ছে তাই করুক, শুধু যেন আমাকে সম্মান না করে, দয়া করে। তাহলে পরে পস্তাতে হবে, পস্তাতে। দীপা, তুমি কিন্তু খুব লাকি। তুমি এমন একটা জায়গায় বড় হচ্ছ না যেখানে দেখো প্রকৃতি দুহাত ভরে মানুষের মন ভরানোর মতো সব জিনিস দিয়ে সাজিয়ে রেখেছে। ওই যে তাকিয়ে দেখো পূব দিকে সূর্যের রং, বিউটিফুল। শিশির ভেজা ঘাস, তুমি গন্ধ পাচ্ছ শিউলি চাপার। এসব কিছু কিন্তু মানুষের মন ভালো করে দেয়, তাই না? ও, আমাকে যেতে হবে, তুমি ভালো থেকো। আপনিও ভালো থাকবেন। আর তুমি চিঠি লিখতে ভুলবে না। আপনি আর আসবেন না? এর মধ্যে তো আসা হবে না, আর যদি আসি আমি তোমার সাথে অবশ্যই দেখা করব, কিন্তু তুমি চিঠি দেবে। হ্যাঁ, আসি।